নমস্কার বন্ধুরা, আজকে আমরা ফর্ম ফিল আপ করছি জনগণনার। পশ্চিমবঙ্গে জনগণনার যেই ফর্মটা সেটা এক্ষুনি আপনারা অনলাইনে করতে পারবেন। তার জন্য চলুন দেখে নেওয়া যাক কী করা যায়। তো সবার প্রথমে আমরা গুগলে চলে যাব। গুগলে যেয়ে আমরা সার্চ করব ইংলিশে CENSUS। সার্চ করে তো প্রথমে যেই লিঙ্কটা চলে আসবে সেলফ অ্যানাউন্সমেন্ট, সেটা আপনারা দেখতে পারবেন। এই প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা টাচ করছি। টাচ করার পর আপনারা এরকম একটা প্রোফাইল দিতে পারবেন। তো এইখান থেকে আমরা এটাকে ওপেন টু হোম ব্রাউজারে নিয়ে যাবো। ওপেন টু হোম ব্রাউজারে নিয়ে গেলাম। তারপর এখানে থ্রিটা টাচ করে, এটা আপনাদের মোবাইলে করে থাকতে পারে, থ্রিটা টাচ করে আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটা টাচ করবো। এখানে আমার এটা টাচ করাই আছে, তো এটা কিছু করলাম না। এটা করে আমি আপনাকে দেখি করে লাগবে। এই যে ডেস্কটপ সাইট আছে এটা টাচ করবো, তাহলে আমাদের এই প্রোফাইলটা এরকম দেখাবে। এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন। 1/8/2026 উপরে মাথায় দিয়ে আছে। আমি আজকে 1 আগস্ট এটা স্টার্ট করছি। এখানে সবার প্রথমে আমরা কী করবো, স্টেটটা সিলেক্ট করবো। এখানে আপনাদের যে যে রাজ্য থেকে আপনারা করতে চান প্রত্যেকটা রাজ্যের এখানে নাম আছে। তো আমরা তো ওয়েস্ট বেঙ্গল থেকে করবো, তো এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে সবার নিচে আছে, সেটা টাচ করলাম। তারপর এখানে সমস্ত কিছু লেখা আছে, আপনারা এখানে পড়তে পারেন। ওয়েলকাম টু সেলফ অ্যানাউন্সমেন্ট পোর্টাল হাউস অপারেটর HLO 2027। এই যে আমরা ফটো করে 2027 এটা ব্যাপার। তো এটা আমরা 15 তারিখ অবধি করতে পারবো। 1 থেকে 15 আগস্ট এটা আমাদের 15 থেকে 20 মিনিট সময় লাগবে। চলুন স্টার্ট করা যাক। এখানে আমরা ওকে টিপে দিচ্ছি। ওকে টিপে দেওয়ার পর নেম হেড অফ দ্য ফ্যামিলি হাউস হোল্ড, মানে আমাদের পরিবারের প্রধান সদস্যকে। কারো পরিবারে যদি প্রধান কেউ বাবা হয় বাবার নাম, নাহলে মা থাকলে মায়ের নাম। আমি এখানে আমার মায়ের নামটা দেবো। তো সবার এখানে টাচ করে ইম্পর্টেন্ট নোটিস, প্লিজ এন্টার নেম অফ দ্য হেড অফ ফ্যামিলি কারেক্টলি, ওয়ান্স রেজিস্টার ক্যান নট বি চেঞ্জ লেটার। এটা আপনারা যদি একবার রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো ঠিক করে আপনারা এটাকে করতে হবে। চলুন স্টার্ট করা যাক। ওকে টিপলাম। এখানে টাচ করে এখানে পপ আপটা চলে আসবে। এখানে কারণ এই কাউন্সেলিংটা হচ্ছে পুরো অল ওভার ইন্ডিয়া, আমাদের পুরো ভারতবর্ষে এই কাউন্সেলিংটা হবে, যে জনগণনা হবে কতজন আছে। তো আমি আপনাদের সাজেশন দেবো আপনারা ইংলিশে টাইপ করুন, আর যদি ইংলিশে টাইপ না করতে পারেন তাহলে বাংলায় টাইপ করুন। ইংলিশে টাইপ করলে তাহলে নামের কোনো ভুলের কোনো সম্ভাবনা থাকে না। আপনাদের কাছে প্রত্যেকের কাছে আধার কার্ড আছে, আপনাদের প্রত্যেকের কাছে এই আধার কার্ডটা আছে। আধার কার্ডে একদম উপরে যে নাম সেই অনুযায়ী সেই নামটা আপনাকে দেখে দেখে এখানে বসাতে হবে। আপনারা যদি আলাদা করে ভুল হয়ে যায় তাহলে প্রবলেম হবে। আধার কার্ডে যে নামটা আছে সেই নামটাই আপনারা লিখবেন। তো আমি আধার কার্ডটা দেখে নামটা বসিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে বড় হাতের দিয়ে শুরু করছি, তারপরগুলো ছোট হাতের। তারপর প্রথম নাম লিখে তারপর টাইটেলটা লিখব। টাইটেলের শুরু আমরা প্রথমে বড় হাতের করব, তারপর দেখে দেখে আমরা ছোট হাতের লিখব। লেখার পর ইমেল আইডি, একটা ইমেল আইডি চাইছে, তো আমি এখানে একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। ইমেল আইডিটা দিয়ে দিলে ভবিষ্যতে যদি কোনো নোটিফিকেশান যায় তাহলে আপনাদের এই ইমেল আইডিটাই আসবে। দেখে দেখে ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর যে কোনো একটা ফোন নম্বর বসাতে হবে, যে ফোন নম্বর সবসময় সক্রিয় থাকবে, সেখান থেকে আপনাদের সমস্ত আপডেট পাবেন। তো আমি একটা নম্বর বসিয়ে দিচ্ছি। নম্বর বসিয়ে দেওয়ার পর এবারে কি আমাদের এখানে ক্যাপচারটা করতে হবে। ক্যাপচার লেখার আগে আমি আপনাদের সাজেশন দেবো, এই যে এখানে মাইকের নিচে এই অপশানটাকে একবার টাচ করবেন, তাহলে ক্যাপচারটা আপনি আপ চেঞ্জ হয়ে যাবে। তো এই ক্যাপচারটা এবার লিখব। প্রথমে আছে 2, ছোট হাতের I, বড় হাতের T, বড় হাতের F, ছোট হাতের V, ছোট হাতের F। এইটা টিপে গেট ওটিপিতে টাচ করব। সেন্ড টু ওটিপি, আমাদের মোবাইল নম্বরে ওটিপি চলে গেছে, এটাকে ওকে টিপবো। ওকে টিপে এবার ওটিপি দেখুন, ডিয়ার
ইউজার আপনার ওটিপি চলে এসেছে। ওটিপিটা এবার 5 মিনিটের জন্য ভ্যালিড আছে, তো আপনাকে 5 মিনিটের মধ্যে এই ওটিপিটা লিখতে হবে। চলুন লিখে নিয়ে যায়। এখানে আছে 556427 দেওয়ার পর আবার আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো। আমি এখানে ইংলিশে রাখছি, আপনারা চাইলে এখানে বাংলা অন্য যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আছে সমস্ত ল্যাঙ্গুয়েজ রাখতে পারবেন, কেন এটা অল ওভার ইন্ডিয়া হবে। আমি আপনাদের সাজেশন দেবো ইংলিশে রাখতে, তো আমি এখানে ইংলিশে রাখলাম। আর আপনাদের যদি ফর্ম ফিল আপে ইংলিশ করতে অসুবিধা হয়, সেটা বাংলায় কী করে হবে সেটাও আমি আপনাদের আগে দেখিয়ে দেবো। ইংলিশে যাওয়ার পর এখানে আমরা ক্যাপচারটা আবার বসাবো। ক্যাপচারে কী আছে, আবার আমি একটা ক্যাপচারটা চেঞ্জ করলাম। এবার ক্যাপচার লিখব 7 ছোটো হাতের ভি ছোটো হাতের জে C2 বড় হাতের জেড। এটা লিখে ভেরিফাই ওটিপি টাচ করব। Make sure your house location map is associated your ID. Confirm necessary more real location your house nearby. এটা পড়ে নিয়ে আপনাকে ওকে টিপতে হবে। টিপে আপনি সবার প্রথমে দেখবেন এখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করা আছে। তারপর আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টে আমরা লিখব হুগলি। এই ডিস্ট্রিক্টে আপনি নিজের ডিস্ট্রিক্টটা লিখবেন। এখানে নাম চলে আসবে হুগলি, হুগলি হয়ে গেল। পরে এখানে পিনকোড দেবেন 712-102। আপনার আধার কার্ডে যেটা লেখা আছে সেটাই সার্চ করবেন। তারপর আপনি এখানে ফুল অ্যাড্রেসটা দেবেন। আধার কার্ডে দেখবেন আপনার অ্যাড্রেস লেখা আছে। করবেন এটা এরকম দেখাবে, প্লিজ ডাক ইউর ম্যান হাউস হোল্ড অফ দ্য ম্যান। আরে ইয়ার इसकी তো এখানে আপনার বাড়ি কোথায় আছে সেটা দেখতে হবে। চলুন আমি আমার নিজের বাড়িটা দেখছি। এখানে আমার এটা আমার বাড়ি না, আমার বাড়ি হচ্ছে এখানে। তো ম্যাপটা ঠিক করার জন্য আপনি দুটো আঙুল নেবেন, দুটো আঙুল, একটা না দুটো, এই দুটো আঙুল দিয়ে এটাকে সরাবেন। তো আমি কী করে সরাবো দেখাচ্ছি। আমার বাড়ি হচ্ছে এই যে, হ্যাঁ আমারই বাড়ি এটা। কী মাথা খারাপ। এই যে কনফার্ম লোকেশন, এটাকে কনফার্ম করবেন। আরে ইয়ার, এই যে কনফার্ম করার পরেই আপনি সেভ অ্যান্ড নেক্সটটা দেখতে পারবেন। এটাকে আস্তে করে তুলবেন, আবার চলে আসলো সেভ অ্যান্ড নেক্সট। কনফার্ম লোকেশন ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ইউর রেসিডেন্স এই নম্বর, প্লিজ কনফার্ম লোকেশন হাউস রং লোকেশন নট বি ফিচার ইনভেন্টি ডু ইউ ওয়ান্ট টু দি কন্টিনিউ। এটাকে আপনি যদি আপনার বাড়ির অ্যাড্রেস ঠিক হোক তাহলে আপনাকে ইয়েস করবেন, ইয়েস। তারপরে আপনি সেকেন্ড লাইনে যেতে পারবেন। কি মাথা খারাপ। এই যে এখানে ইংলিশ আছে, যদি আপনারাও আমার মতন ইংলিশ না বুঝতে পারেন, খুব সহজ পদ্ধতিতে আপনি ইংলিশ এটা এখানে ঠিক করতে পারবেন। তার জন্যে আপনি এই থ্রিটারে টাচ করবেন, ট্রান্সলেটার, এই ট্রান্সলেটারে টাচ করবেন, এটাকে ট্রান্সলেট করতে বলবেন। হচ্ছে না কেন? বাবা এখানে করবে না, তা কেন করবে? পেজ না দিল না, ল্যাঙ্গুয়েজ ডিলিট হবে না। চলো যা পারা যায়। মেন্টার ফ্লোস অফ হাউস হোল্ড মানে আপনাদের বাড়িটা কীভাবে তৈরি হয়েছে, কাঠ, মাটি, ব্যাট ব্লক, স্টোন, সিমেন্ট, যা যা আছে বা এনি আদার্স, এই যে প্রত্যেকটা লাইন আছে আপনাকে করতে হবে। এটা বাংলায় করতে হবে না, আমি জীবনে করতে পারবো না। বাংলা করে যাও, ওপেন টু কম, এই যে এখানে আসলো। চলো বাংলায় বাংলা, বেঙ্গল বেঙ্গল বেঙ্গল, গুগল ট্রান্সলেশন। যদি ট্রান্সলেশন না আছে পিটাবো আমিকে, টাকা কেন দিই রে আমি, এত হবে না। কি মাথা খারাপের মতন কাজ। লোক এক্ষুনি মেট্রো করছি। এখানে কিছু বুঝতে না পারলে কী করতে হবে আমি দেখে দিচ্ছি। এখানে কপি করবে,
কপি করে যে কোনো একটা এআইতে চলে যাবে, এটা পেস্ট করবেন, পেস্ট করে লিখবে রাইট। আপনি যে ল্যাঙ্গুয়েজে জানতে চান, আমি বেঙ্গলি লিখবো, যেমন বেঙ্গলি পড়তে পারি, অন্য পারি না আপনাদের মতন। এখানে কী কী আছে এটা ও বাংলায় লিখে পাঠিয়ে দেবে। ভারতের জনগণের বিবরণ, এই যে গৃহ তালিকা, হ্যাঁ গৃহ তালিকা কর্মজন সেলমের পশ্চিমবঙ্গের জনগণের, এই যে এইটা প্রথম হচ্ছে জনগণের মেঝের প্রধান মাটি, কাঠ, পোড়া ইট, পাথর, সিমেন্ট। এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আরামসে বাংলায় করা যাবে। জনগণের প্রথম মেঝের উপকরণ কি? মাটি, কাঠ, পোড়া, পাথর, সিমেন্ট। আমার আবার সিমেন্ট, এটা ক নম্বরে আছে সিমেন্টটা? 1 2 3 4 5, আমার 5-এ আছে। কি করেছি আমি? 1 2 3 4 5, 5-এই আছে, ঠিকই আছে। 2 নম্বরটা কি আছে দেখি? জনগণনার ভবনের দেয়ালে উপকরণ, দেয়ালটা উপকরণ কি? ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, মশলা ছাড়া পাথর, মশলা দিয়ে গাঁথা পাথর, মশলা দিয়ে গাঁথা পাথর, এটা হচ্ছে দেয়াল। মশলা দিয়ে গাঁথা পাথর ক নম্বরে আছে? 1 2 3 4 5, 6 নম্বরে। আমার এটা 6 নম্বর হবে। 1 2 3 4 5 6, এইটা হবে। দেখেছিস, এর জন্যে বলে বেঙ্গলি। এই ইংলিশে করলে সবচেয়ে ভালো হয়, নাম ফাম ইংলিশে উঠে যায়, কিন্তু এটা বুঝতে না পারলে এআই আছে, এআই দিয়ে সব চলবে। 3 নম্বরে কি আছে কি? জনগণনা ছাদের উপরে নিয়ে, ছাদ প্রথমে মেঝে, তারপর দেয়াল, তারপর ছাদ। মাথা খারাপ। ঘাস, খড়, প্লাস্টিক, ছাতা, পেতর, ধাতু, সিট, জিআইস, পাথর, পোড়াইট, হাতে ধরে টাইলস। আমার হাতে ধরে টাইলস 1 2 3, 3 নম্বরেরটা হবে এটা। দেখি 1 2 3, হ্যাঁ আমি একে করে রেখেছি, এই হয় বল। দেখি এবার 4-এর কি আছে? খুব সহজেই হবে এসব, মাথা খারাপ, তখন থেকে বাংলায় হচ্ছে না। জনগণনে ভবন অবস্থান ভালো, এই যে জনগণনে ভবনে অবস্থান মানে আমরা যে বাড়িটা আছে এটা কি কীরকম আছে? ভালো আছে, বসবাসের যোগ্য বা জর্জরিত, মানে খুবই খারাপ। আমি ভালোই লিখছি, বসবাসের যোগ্য লিখছি, যেই ইচ্ছা। আমি বসবাসের যোগ্য লিখলাম, লেখা হয়ে গেল, পুরো কমপ্লিট। এবার 7 নেক্সট। আর ইউ শিওর ওয়ান্ট টু কন্টিনিউ? ইয়েস ইয়েস। এই কী লিখেছে কে জানে, যে কোনো একটাকে টাচ করবো। কি রে? ও বাবা, সিলেক্টই হচ্ছে না। সিলেক্ট না হলে কি করার আছে, একটাই কাজ করার আছে, স্ক্রিনশট মারো, সবচেয়ে সহজ কাজ। এটাকে আপলোড করো, বেঙ্গলি রাইট করো, পাঠাও। যা যা আছে এআই সব বাংলা লিখবে। পরিবারের সম্পর্ক তথ্য, পরিবারের সংগত তথ্য, পরিবারের প্রধান, এটা ট্যাক্সের কথা, কী লিখেছে? টোটাল নম্বর পার্সোনালিটি অফ সিন, টোটাল নম্বর কত আছে? আমরা দুজন, আমার হয়তো 2 জন 3 জন 5 জন যা থাকবে আপনি লিখে দেবেন, আমি লিখে দিচ্ছি। তারপর সেক্স অফ দ্য হেড অফ হাউস, মানে আমাদের পরিবার যে সদস্য তার লিঙ্গ কি? লিঙ্গ ফিমেল হবে, এটা আমি জানি, এটা এআই থেকে করতে হবে না। এসসি এসটি ওসি, এই যে এসসি এসটি ওবিসি, মাথা খারাপের মতন কাজ। ক্লিক টু ভিউ এসটি লিস্ট, if the head of the household belong to any ST title state area, এখানে টাচ করতে হবে, ক্লিক করে লিস্টের নামও দেখতে পারবে। কি দেখাচ্ছে এটা? দেখাচ্ছে না ডিভোর্স ক্যানাল অ্যাক্সেস বা স্টিলেট,
এটা কোথায় গেল রে? হ্যাঁ, লিস্টের নাম চলে এসছে। চলো এটা এটা হচ্ছে নতুন যারা এসেছে নামগুলো সেই নামগুলো প্রত্যেক নামই আছে। ঠিক আছে না নাই নতুন নাম, এই নাম নতুন আমাদের এসে আছে ঠিক আছে, এটা নতুন নাম না এই মাস সারা তো এখানে নামটা আছে না। ব্যাক টেপো, চলে এসেছি। এটাকে কাটা চিহ্ন টেপো, টিপে আদার্স। তারপর ওনার স্ট্যাটাস অফ হাউস, এটা নিজস্ব ওনার। তারপর রেন্টেড, কিন্তু নিজের বাড়ি থেকে, যে ভাড়া বাড়িতে থাকে কিন্তু নিজস্ব ঘর আছে সে এইখানে 2 নম্বর টিপবে। কিন্তু রেন্টেড ডোন্ট ওন এনি হাউস, সে সবসময় ভাড়া বাড়িতেই থাকে, নিজস্ব কোনো দিনও বাড়ি নেই। আর এনি আদার, যেমন যারা না নিজে না ভাড়ার, আমাদের এনি আদারই হবে। তারপর হবে ড্রয়িং রুম, যেখানে আপনি ঘুমান। আমি বলে দিচ্ছি, যদি রান্নাঘর থাকে রান্নাঘরটা ধরবে না, যেই জায়গাটা আপনারা রাতে ঘুমান সেটাই কটা ঘর আছে সেটাই লিখবেন। আর যদি বাড়িতে কোনো কাপেল থাকে, মানে কোনো বিবাহিত মানুষ, একজন স্বামী একজন স্ত্রী, যদি স্বামী বাইরে থাকে বা স্ত্রী বাইরে থাকে সেইটাও লিখতে হবে। 0 করে এখানে লিখতে হবে, যদি কেউ না থাকে 0 লিখবেন। তারপরে 7 কন্টিনিউ, আবার লিখবে আই ইউ শিওর ইন্টারভিউ কন্টিনিউ, ইয়েস। আবার কত কিছু দিয়েছে। মেন সোর্স ড্রিঙ্কিং ওয়াটার, চলো এআই সাহারা আমাদের, এআই দিয়েই করবো। কটা ছবি উঠবে দেখি, 1 2 3। মাথা খারাপ, মাথা কাজ, মাথা খারাপ। আমাদের মতো মেয়েরা এরকমই করে। রাইট বেঙ্গলি, রাইট বেঙ্গলি, প্রত্যেকটা পরস্পর। প্রথমে কি আছে, পানীয় জলের প্রধান উৎস কি? শোধিত উৎস থেকে ট্যাপ জল, অশোধিত উৎস থেকে ট্যাপ জল, কুয়ো, হ্যান্ডপ্যাপ, টিউবওয়েল, ঝর্ণা, নদী, খাল, পুকুর, পেঁকা জাতীয়, বোতল জাতীয়, অন্যান্য উৎস। আমাদের টিউবওয়েলই হবে। টিউবওয়েল কত নম্বর? 1 2 3 4 5। তাহলে তো এটা হবে ট্যাপ ওয়াটার। তারপর ড্রিঙ্কিং ওয়াটার সোর্স উইথ পারমিশন নিয়ার পারসন অলওয়েজ। হ্যাঁ, কী অবস্থা, এটা কি আছে? পানীয় জলের উৎসে পাবো না, বাড়ির ভিতরে, বাড়ির কাছাকাছি, দূরে। বাড়ির কাছাকাছিই হবে। এটা বাড়ির ভিতরে থাকলে বাড়ির ভিতরে লেখা হবে না, কারণ সরকার সবাইকে কল বাইরে দিয়েছে। কী সব লাগছে, পাইপ দুটো, নর্দমার ব্যবস্থা, সেপ ট্যাঙ্ক, অন্যান্য সেপ ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্ক। এটা হচ্ছে বর্জ্য জলে নির্মিত যুক্ত বদ্ধ নর্দমা, খোলা নর্দমা নেই, যা আমাদের নর্দমা নেই হবে। তারপর কি আছে, বাথরুম অ্যাভেলেবেল। ওকে, বাথরুম অ্যাভেলেবেল কি লেখা আছে? বাড়ির ভিতরে স্নানের সুবিধা আছে, হ্যাঁ। বাথরুম, ছাদবিহীন ঘর স্থান, হ্যাঁ বাথরুম, এটা বাথরুমই হবে। আর সেকেন্ড অপশনটা হবে যারা বাথরুম আছে কিন্তু উপরে কোনো ছাদ নেই, আর না থাকলে না। এই যে অ্যাভেলেবেল কিচেন, এলপিজি, হ্যাজ এলপিজি ফিনিশন, যাদের গ্যাস আছে তারা এখানে গ্যাস আছে দিকে গ্যাস লিখবে, আর যারা কাঠে রান্না করে বা গ্যাস নেই তার 2 নম্বরটা হবে। কুকিং ইনসাইড হাউস বাট নট দ্য কিচেন, মানে হচ্ছে আপনারা কি বাড়িতে রান্না করেন কিন্তু আলাদা করে রান্নাঘর নেই। হ্যাজ এলপিজি কানেকশন, ইয়েস। কুকিং, না একটাই হবে এখানে। এখানে 3টে অপশান আছে, আমি বলে দিচ্ছি এটা ভুল হয়েছে। যাদের ভাবেন 2টো ঘর আছে, একটা ঘর হচ্ছে রান্না, তারা হবে সবার উপরের অপশানটা যুক্ত নেবে 2 নম্বর। আর যাদের গ্যাস নেই তার 2 নম্বরটা হবে। আর এটা এখানে বলছে কুকিং ইনসাইড হাউস বাট নট আ কিচেন, মানে রান্নাঘর ছাড়া আপনারা যে ঘরে থাকেন সেই ঘরেই রান্না করেন, সেটা 2 নম্বর। আর 3 নম্বর ওপেন কিচেন বা আউটসাইড হাউস, মানে বাড়ির বাইরে রান্না করেন না, যারা একদম ছাদের নিচে রান্না করেন, এটা হচ্ছে এইটা হবে 3 নম্বর। আর যদি ঘরে যে ঘরে থাকেন সেই ঘরে রান্না করেন তাদের 2 নম্বর। আর যদি
রান্না করার জন্য আলাদা ঘর থাকে, যেটা 1 নম্বর হবে। আর যদি রান্না করেন না, যারা মানে অনলাইনে খাবার অর্ডার দেন বা টিফিনে চলে, তাদের হচ্ছে নো কানেকশন, নো কুকিং। এখানে আমাদের হবে এটা মেন ফ্লু ইউজ অফ কুকিং। আমরা রান্নার জন্য প্রথমত কী করি? কাঠ, কাগজ, গ্যাস, কি ফায়ার, কপার ইনসাইন, কুল, এলপিজি, ইলেকট্রিসিয়ান। বেশিরভাগই এলপিজি হবে, তো এলপিজি করবেন। সোলার, অনেক কিছু আছে, বায়োগ্যাস, এটা হবে। আপনি ঠিক করেন, একবার মিলিয়ে নেবেন এই জায়গাটা। মেইন সোর্স অফ ড্রিঙ্ক, জল খাওয়ার প্রথম হচ্ছে কি, জলের কলটা কোথায় আছে, তারপর হচ্ছে বাইরে কি ইলেকট্রিশিয়ান আছে বা কারেন্ট আছে বা না থাকে, সোলার বা আদার, সব এখানে লিখতে হবে। কেরোসিন, তারপর এক্সেস হাউস ওয়াল অনলি, তারপর পায়খানার পুরো ডিটেলস। তারপর যে ওয়াটার কানেকশন, যে ওয়াটার কানেকশন, যে আপনার বাড়িতে প্রতিদিন জলটা ব্যবহার করেন, সেটা কোথায় দেবেন? নর্দমা আছে, নর্দমা নেই, নর্দমার ওপেন, নর্দমা কিন্তু ঢাকনা দেওয়া নেই, কত কিছু আছে। তারপর হচ্ছে বাড়ির ভিতরে বাথরুম আছে কি নেই, আর থাকলে সেটা কি উপরে সেটা। তারপর আছে এলপিজি কানেকশন, রান্নাঘর আছে, রান্নাঘর নেই, রান্নাঘর আছে কিন্তু বাড়ির বাইরে, এটা হচ্ছে রান্নাঘরের ভিতরে। তারপর মেনুস, রান্নাতে কি হয়, রান্নার এটা যদি নকুন করে এখানে অপশনটা আসবে না, এখানে হবে এলপিজি। তো এখানে সমস্ত কিছু আপনারা দেখে দেখে সব ফিল আপ করবেন, আর পারলে ইংলিশে করবেন। তারপর 7 ক্যান্টনিতে ইয়েস করবেন। কী হলো না কেন? সবই তো ঠিক আছে। হ্যাঁ, ইয়েস হয়েছে। হ্যাঁ, রেডিও আছে না। টেলিভিশন প্রত্যেকের বাড়িতে থাকে না, না, সবার হাতে মোবাইল। ইন্টারনেট আছে, অন ল্যাপটপ, কম্পিউটার, অন মোবাইল, স্মার্ট, প্রত্যেকের বাড়িতে ফোন আছে, তো এখানে হবে স্মার্টফোন। আর না থাকে না। ল্যাপটপ, কম্পিউটার আছে, থাকলে করবেন, নাহলে না করবেন। তো আমার তো কম্পিউটার আছে, আমার ইয়েস হবে। টেলিফোন, মোবাইল ফোন অফকোর্স আছে। এটা হচ্ছে ল্যান্ডলাইন, এটা হবে না। যদি থাকে তো করবেন, আর যদি না থাকে তাহলে আমাদের স্মার্টফোন। আর যদি দূরে থাকে বোথ, আর যদি না থাকে না। বাইসাইকেল, মোটরসাইকেল আছে, বাইসাইকেল হলে এটা, স্কুটার বা মোটরসাইকেল হলে এটা, বোথ হলে এটা হবে। আমার সাইকেল আছে, আর না থাকলে না। কার, জিপ, ভ্যান আছে, নেই। মেন ক্রাইটেরিয়া কাস্টমার ইন দ্য হাউস হোল্ড, রাইস, ওয়াটার, কি খাই আমরা, মানে আমরা তো বাঙালিরা মাছ ভাতই খাই, তো বেশিরভাগ আমরা হবে রাইস। আর যদি আটা খাই, আটা। এখানে নিচে ফোন নম্বর থাকবে, এখানে হবে রেডিও আছে কি নেই, থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না। রেডিও শোনেন কি না, থাকলে না, শোনেন সেটা দেখবেন। এখানকার রেডিও শোনে না, আমি যতদিন জানি। টেলিভিশন, আরে ইয়ার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ফোন নম্বর হয়ে যাবে, তারপর 7 কন্টিনিউ। আর ইউ শিওর? ইয়েস। কতবার বলবো আর? এই লাস্ট পর লোকেশন ইনফরমেশন, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, হুগলি, পারমিশন অফ, এটা হয়ে গেল, বেঁচে গেছি। এখানে কিছু এডিট করা থাকলে করে নেবে। মেন মেটেরিয়াল পলিশ, সিমেন্ট, স্টোর প্যাকেজ উইথ মোটরস, যা যা আছে সব মিলিয়ে নিতে হবে। এটা চলে 7 ডাবল করতে পারেন বা ফাইন্যান্স সাবমিটও করতে পারেন। তো আমার মনে হচ্ছে এটা কারেকশন করার দরকার, তো আমি চলুন কারেকশন করে ফিরে আসছি। তো এই যে আমাদের স্টার্ট, এটা হয়ে গেল। এটা সেভ করে রাখতে পারো, ফাইনাল সাবমিট করতে পারো। আমাদের ফাইনাল সাবমিটই হবে। ইয়েস। After final submission, no change submission data will be processed. I want to say yes টিপবে। এই যে আইডি নম্বর, এটাকে স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মারে রেখে দাও। এটা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে মেসেজ আসবে। হয়ে গেল।
মাথা খারাপ, 1 ঘন্টা ধরে বসে আছে এসব নিয়ে। একটার পর একটা ফর্ম ফিল আপ চলতেই থাকে, তো চলতেই থাকে। এটা 2027 বেরোবে নাকি? ভালো কথা। চলো, দি এন্ড। আর কিছুই নেই। ওয়েস্ট বেঙ্গল।